বালু ব্যবসায়ীকে অবৈধ সুবিধা দিতে 10 লাখ টাকা দাবি করছেন খোদ এসিল্যান্ড। মুন্সিগঞ্জের গজারিয়ার এসিল্যান্ড মামুন শরীফের নামে এমন কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর পর চলছে নানা আলোচনা। এর মধ্যে অভিযুক্ত কর্মকর্তার শাস্তির দাবিতে মানববন্ধনও করেছেন স্থানীয়রা। তবে সেই এসিল্যান্ডের দাবি, বালু খেকোদের বিরুদ্ধে অবস্থান নেয় তাকে নিয়ে চলছে অপপ্রচার। মুন্সিগঞ্জের গজারিয়ায় স্থানীয়দের এই মানববন্ধন এসিল্যান্ডের ঘুষ, অনিয়ম আর দুর্নীতির প্রতিবাদে। বিচার ও বরখাস্তের দাবিতে একাত্ম হয়েছেন তারা। তাদের অভিযোগ, ঘুষের বিনিময়ে অবৈধভাবে বালু তোলায় সহায়তা করছেন এসিল্যান্ড মামুন শরীফ। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে কিছু কথোপকথন। স্থানীয়দের অভিযোগ, অর্থের বিনিময়ে বালু খেকুদের সুবিধা দেওয়ার প্রমাণ এই কল রেকর্ডগুলো। আমি 10 দিতে আগে তো 10 দিবেন, তারপর অন্য কথা বলবো। স্যার 10 দিলে স্যার এগুলা তো রাইখা দিলে স্যার কালকে থেকে স্যার তাহলে 1.5 দিয়ে দেব আর কি, 1.5 করে। আমি বলি আগে 10 দিবেন, তারপর বাকিটা। এ বিষয়ে জানতে এসিল্যান্ডের অফিসে গেলে অসৎ আচরণের শিকার হন সাংবাদিকরা। অভিযুক্ত মামুন শরীফের দাবি, ভাইরাল কল রেকর্ডটি তার নয়। তারা আমাকে বলে যে আপনি যদি আরেকবার অভিযান করেন আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি বলেছি আপনারা তো বরাবরই আমাকে অভিযোগ দিয়ে আসছেন, মানে হুমকি দিয়ে আসছেন, আপনারা আপনাদের মধ্যে যা খুশি তাই করতে পারেন। তারপর থেকে যে অডিও ক্লিপ বা যে বিষয়গুলো করতে হয় সেগুলো আমিও দেখেছি। আসলে এগুলোর কোনো কিছু সম্পর্কে আমি জানি না। বিষয়টি জানার পর তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই বিষয়টি আমি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে তাৎক্ষণিকভাবেই এবং আজকেও আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, জেলা প্রশাসন, বিভাগীয় কমিশনার স্যাররা সহ সংশ্লিষ্ট সকলকে জানিয়েছি। এই বিষয়টি একটু যাচাই বাছাই হচ্ছে। 2024 সালের 4 নভেম্বর গজারিয়া উপজেলা ভূমি অফিসে যোগদান করেন মামুন শরীফ। এরপর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ স্থানীয়দের। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।